উৎপিক্ত। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল করা হয়। কয় ব্যক্তির? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল করা হয়। 1 দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। ওয়া দাওয়াতুল মুসাফির, 2 মুসাফিরের দোয়া। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, 3 সন্তানের জন্য পিতামাতার দোয়া। এখন 1 নম্বরে বললেন মাজলুম, 2 নম্বরে মুসাফির। মুসাফির প্রায় মানুষ চিনি, মুসাফির যারা দূর দূরান্ত থেকে আমাদের মসজিদে আসে সাহায্য করার জন্য তাদেরকে মুসাফির বলি, বা সন্তানের জন্য পিতামাতার দোয়া। মাজলুমকে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে লক্ষ্য রাখুন। যা বিগত দিনে আলিম ওলামাদের ধরে নিয়ে গুম করে, খুন করে, অন্যায় করে আয়না ঘরে আটকে রেখে তাদেরকে অত্যাচার করতেছে, একই হচ্ছে বলা হয় মাজলুম। পরবর্তী হাদিস তার খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদেরকে লক্ষ্য রাখুন পরে হাদিস তার আলোচনা। যার জন্যই আমি আপনাদের মাঝে মাঝে বলি যে এক হাদিসের আলোচনা অপর হাদিসে করে, এক আয়াতের আলোচনা আরেক আয়াতে করে, কিন্তু প্রায় মসজিদের ইমামগণ এসব বুঝেন না। আবার আপনি বলেন না হুজুর আপনি একাই বুঝেন, বুঝি না, আমি সামান্য একটু জ্ঞান রাখি, যার জন্য আপনাদের মাঝে মাঝে বলি অবগতির জন্য। পরবর্তী তার হাদিসের আলোচনা, মাজলুমের দোয়া কীভাবে কবুল হয়। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطروا। আবু হুরায়রা যেটা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 1 রোজাদার যতক্ষণ না ইফতার করে, যখন আপনি সিয়াম পালন করার জন্য সাহারি খেয়েছেন, ভোর থেকে শুরু করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময়। আপনাদের তো এলাকায় নেই, আমাদের এলাকায় দলবদ নির্বিশেষে সবাই এক জায়গায় ইফতার করে, তখন করে কি আলেমেরা যায় গিয়ে হ্যাঁ সবাই দোয়া করে, অথচ সেটি বিদআত। অনেক জায়গায় যে আমি অপমানিত হয়েছে, বলে হ্যাঁ হাফেজ সাহেব দোয়া করেন, তখন আমি বলি না দোয়া করতে পারবো না, তখন সবাই প্রায় মানুষই আমার উপর ক্ষিপ্ত হয়ে হ্যাঁ দোয়া করবেন না মানে। কিন্তু কাকে কীভাবে বোঝাবো যে ওই সময় দলগতভাবে দোয়া করা বিদআত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদার সকাল থেকে সাহরি খাওয়ার পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময়, কিন্তু কিভাবে এটা পাল্টে গিয়ে ওই সময় মানুষ দোয়া করা শুরু করে দিল। 2 ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। যে যেখানে ভাবে দায়িত্ব পালন করছে, শাসক হিসাবে দায়িত্ব পালন করছে, যদি ইনি ন্যায়পরায়ণ হয়, এই শাসক যদি দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হবে না। 3 ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম নির্যাতিতদের দোয়া। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ারফাউল্লাহা ফাওকাল গামামি ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা। আল্লাহ তাআলা তার দোয়াগুলো মেঘের উপরে আসমানে উঠিয়ে নেন, আবওয়াবাস সামা, এবং তার জন্য আসমানের দরজা খুলিয়ে দেওয়া হয়। ওয়া ইয়াকুলু রাব্বু ওয়া ইজ্জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলেন আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, লা ইয়ানসুরুনাকা ওয়ালাউ বা'দা হিন, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব কিছু দেরি হলেও। যারা মাজলুম দোয়া করলে এদের দোয়া কবুল হবেই হবে। আল্লাহ বলছেন আমি আমার ইজ্জতের কসম, আমি তোমাকে সাহায্য করব কিছু দেরি হলেও। বিগত দিনে কিছু হলেই মানুষ খালি আমাদেরকে ট্যাগ লাগাই তাই শিবির, এই জামাত, এই অমুক, এই তুমুক, যা আপনারা বুঝতে পারবেন আমাদের মাহফিলে। আমি যখন বললাম এটা হচ্ছে রাজনীতির মঞ্চ না, যখন খুশি কথা বলবেন, আমার উপর ক্ষেপ্ত, এমন ক্ষেপ্ত বললো তুমি শিবির করো। একটা লোককে কথা বললেন না, তিনি ঘোষণা দিলেন এই দিব ওই দেব, বালও দেয়নি। এই জন্য আমি এদেরকে এলাও করি না। মাহফিলে যে নেতাকর্মী আসবে তার আমরা সময় যখন দিব তখন কথা বলবে, কিন্তু মানুষও বোঝেন না যে নেতাকর্মীকে দাওয়াত দিতেই হবে, তাকে কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে তাকে কথা বলতে সময় দিতে হবে। এটা কেন? মানে মানুষ বোঝে না দিন ধর্ম, তাই ওদেরকে দাওয়াত করে। কতবার দান দেওয়ার করলো, ওয়াদা করলো, বালও দিল না।
তার পতন হয়েছেই হয়েছে। আলেমদের সাথে যারা বদমাশি করে, খারাপ আচরণ করে, তার প্যারালাইসিস হয়, না হলে তাদের ক্ষমতা একবারে হারিয়ে যায়। এটা আমার জীবনের দেখা, অনেক দেখলাম। তো এই জন্য আলেমদের সাথে মানুষের ভালো ব্যবহার করতে হবে। উনি বলতে পারেন দান, ওনাকে দাওয়াত করা হয়েছে, উনি এসে দান দিবে চলে, কিন্তু তার উদ্দেশ্য এখানে ভোট চাওয়া, যে আমি ঘোষণা দিব সবাই আমাকে ভোট দিবে, এই তার দান তাকে জাহান্নামে নিয়ে যাবেই যাবে, এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাজলুমের দোয়া, তার দোয়ার জন্য আল্লাহ তাআলা তার দোয়া মেঘমালার উপরে উঠিয়ে নিয়ে যান, আসমানে উঠিয়ে নেন, এবং তার জন্য আসমানের দরজা খুলিয়ে নেওয়া হয়। আল্লাহ বলছেন আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমি তোমাকে সাহায্য করবো কিছু দেরি হলেও। এই জন্য কারো ওপর অন্যায় অত্যাচার করা যাবে না। দল যে যেটাভাবে করে করুক, কারো ওপর কেউ অন্যায় অত্যাচার করবেন না। পরিশেষে সবাই আমরা সম্পর্কে ভাই ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। তাহলে নিঃসন্দেহে তিন ধরনের ব্যক্তি কখনো, তিন ধরনের লোকের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন। দোয়া, যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, দোয়া। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عنه عمله إلا من ثلاثة أشياء। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ এবং নিঃশেষ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া। মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ নিঃশেষ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল পেশ করছেন, মিন সাদাকাতিন জারিয়া, এক সাদাকাতে জারিয়া, যেটি বহমান দান সাদাকা, চলমান, মানে মসজিদ, মাদ্রাসা, নলকূপ বা পুকুর খনন করে গেলে মানুষ যেখান থেকে উপকৃত হবে। মানুষ যদি মারা যায় তার কবরে সেই সওয়াব পৌঁছতে থাকবে। আও ইলমিন ওয়াইনফাউ বিহি, দুই জ্ঞান যা থেকে মানুষ উপকার লাভ করতে থাকে, যে জ্ঞান শিক্ষা দিলে মানুষকে আল্লাহ প্রদত্ত পথে চলাবে, উপকারী জ্ঞান, যেটা আপনাকে বোঝাতে পারি। তিন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদু লাহু, সুসন্তান, যেই সুসন্তান পিতামাতার জন্য দোয়া করতে থাকে। আপনার সন্তান যদি সুসন্তান হয়, আপনার জন্য দোয়া করতে থাকে, মারা যাবেন, আপনার সন্তান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আপনার জন্য দোয়া করতেই থাকবে। এই কথাটুকু আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يرفع الدرجة للعبد الصالح في الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার কোনো নেক বান্দার মর্যাদা বাড়িয়ে দিবেন। ফায়াকুলু রব্বি আন্নালি হাজিহি, তখন ওই নেক বান্দা বলবে, হে আমার প্রতিপালক, আমার এই অবস্থা কিভাবে উন্নত করা হলো, মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো। ফায়াকুলু বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তান সন্ততি তোমার কাছে, তোমার জন্য আমার কাছে দোয়া করে ক্ষমা প্রার্থনা করেছে। সুবহানাল্লাহ।